বন্ধুরা, আমি আর তোমাদের দাদা ভাই এখন ট্রেনের মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর সকালবেলা উঠে এতটা খারাপ খবর শুনতে হবে, বিশেষ করে আজকের দিনে, সত্যি আমি কখনো কল্পনাও করিনি। আর দেখতেই পাচ্ছ এখন আমরা চাকদা স্টেশনে নেমে গেছি। আর তোমাদেরকেও জানিয়ে দিই, এখন আমরা যাচ্ছি হসপিটালে, যেহেতু দাদা ভর্তি রয়েছে। আর দাদাকে আজকে ভোর 4:30টার সময় সাপে কেটেছে, তো এখন হসপিটালে ভর্তি করেছে। তো আমরা স্টেশনে নেমে ওখান থেকে একটা ব্যাটারি ভ্যান করে আমরা কিন্তু হসপিটালের দিকে রওনা দিচ্ছি। আর স্টেশন থেকে চাকদা হসপিটাল কিন্তু খুবই কাছাকাছি, আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে গেছিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চাকদা স্টেট জেনারেল হসপিটালে এখন আমরা পৌঁছে গেছি। আর চাকদা হসপিটালে যেহেতু আমরা ফার্স্ট টাইম এলাম, সেহেতু কোন দিকে কি কিছুই বুঝতে পারছিলাম না। আর এখানে কিন্তু কাকু ছেলে আছে, কাকু ছেলে দাদাকে হসপিটালে ভর্তি করেছিল, আর মাসির ছেলেও রয়েছে। যেহেতু আমার মাসির বাড়ি চাকদা হসপিটালের একদম সামনে, সেই কারণের জন্য মাসির ছেলেও ছিল। তো ওরা সবাই মিলে দাদাকে দেখতে গেল, আমি দেখতে যেতে পারলাম না, আমাকে ঢুকতে দিল না, যেহেতু পুরুষ বিভাগে সবসময় মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয় না। বসে বসে মনটা ভীষণই খারাপ লাগছিল যতক্ষণ না দেখতে পাচ্ছিলাম। তো যখন সময় হলো তখন আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দাদাকে দেখলাম ফোনে কথা বলছে, তখন দেখে আমার একটু ভালো লাগলো। আর কোথায় কামড়েছে সেটাও একটু দেখে নিলাম। তো যাই হোক, ওকে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছে না আছে, তো ও বললো যে না, মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু জ্বালা করছে। তো যাই হোক, জ্বালা তো করবে, যেহেতু সাপে কেটেছে। দাদাকে দেখার পর ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আমি বাইরে এসে বসে পড়লাম, যেহেতু ওর সামনে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। তাছাড়া বাইরে অনেকজন ওয়েট করছিল ওকে দেখার জন্য, আর টিকিটটা আমার কাছে ছিল, তার জন্য বাইরে এসে বসেছিলাম। ভাবছিলাম বিকালে বাড়ি যাবো, তো আমাদের দাদা ভাই বললো না, বাড়ি চলে যাও, কুকুর রয়েছে, কুকুর খাবারটা করতে হবে। সেই কারণের জন্য আমি বাড়ি চলে আসছি। আর দেখতে পাচ্ছি আমি এখানে চাকদা স্টেশনে বসে রয়েছে, প্রচন্ড পরিমাণে গরম পড়ছিল আজকে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমরা হসপিটালে গেছিলাম, তো সবকিছুই তোমরা দেখতে পেলে। আর দাদার তো সাপে কেটেছে। যাই হোক, সবকিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু মন মেজাজ ভীষণই খারাপ ছিল। আর এমন একটা দিনে এমন হবে, সত্যি কথা কেউ কখনো আশাই করে না যে এমন একটা কিছু হবে, হঠাৎ করেই সবকিছু হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা উঠেই আজকে এরকম একটা খবর শুনতে হবে কখনোই আশা করিনি। আর সত্যি কথা বলতে কালকে থেকে মনটা অনেকটা খারাপ লাগছিল, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর দিনে সব মেয়েরাই কিন্তু মানে তার হাজবেন্ডকে নিয়ে কিন্তু বাপের বাড়িতে যায়, আর সেখানে কিন্তু খুব আনন্দ ফুর্তি করে। আর সেটা থেকে আমরা অনেক দিন আগে বঞ্চিত হয়েছে, যেহেতু যেখানে মা নেই সেখানে কিন্তু গিয়ে কোনো রকম ভাবে মানে জামাই ষষ্ঠী সেই মজাটা পাওয়া যায় না, যেহেতু মায়ের সমস্ত কিছু নিয়ম কানুন করে। তো দাদা বাবা অবশ্যই বলে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে কিন্তু যায় না, যেহেতু গেলে কিন্তু বেশি মনটা খারাপ হয় ওখানে গেলে, যেহেতু সবাই যখন নিজের জামাই মেয়েদের আদর যত্ন করে, তখন মায়ের কথাটা অনেক বেশি পরিমাণে মনে পড়ে যায়। সেই কারণের জন্য আমি আরো যাই না। আর কালকে থেকে সত্যি কথা অনেকটা মনটা খারাপ ছিল, আজকে অনেক সকাল সকাল ঘুমও ভেঙে গেছিল, কেন জানি না, অন্যদিন এরকম ভাবে ঘুম ভাঙে না। আর দাদার এই ঘটনাটা ঘটেছে আজ ভোর 4:30টায়। তো যাই হোক, অনেকবারও ফোন করেছে, আমি ভাবলাম হয়তো জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য হয়তো বারবার প্রত্যেক বছরই ফোন করে, এবারও হয়তো করছে। মানে এরকম একটা ঘটনা যে মানে সকালবেলা উঠে শুনতে হবে, আমি স্বপ্নেও ভাবিনি। আর এটা ভাবনার বাইরে, কখন মানুষের কি হয়ে যায় সেটা কখনো কেউ মানে ভাবতেও পারে না, মানে ভাবনার বাইরে সেটাই হয়ে যায়। আর সত্যি কথা কেন জানি না আমাদের সঙ্গে এরকমটা হয়, একটার পর একটা, একটার পর একটা, বাবা অসুস্থ, দাদা এরকম। আর আমরাও খুব একটা ভালো যাই না, শরীর তো একটার পর একটা অসুস্থ হয়েই যায়। তো যাই হোক, শুনে ভীষণই খারাপ লাগলো। আর সকালবেলা উঠে কোনো রকম চাটা খাওয়া হয়ে গেছে, তারপর মানে ঘটনাটা শুনলাম যে এরকম হয়েছে, তো সাথে সাথে আমি আর তোমাদের দাদা ভাই দেখলে যে বেরিয়ে গেলাম। আর মোটামুটি ভাবে ভীষণই খারাপ লাগছিল। গিয়ে দেখলাম যে বেডে শুয়ে আছে যখন, আর প্রথম অবস্থায় তো আমাকে ঢুকতে দেয়নি, যেহেতু আহ মানে পুরুষ বিভাগে সবাইকে সবসময় মানে মেয়েদেরকে সবসময় ঢুকতে দেওয়া হয় না। তো সেই কারণের জন্য আমি গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তখন যখন ঢুকতে দিল 11টার পর একটা মানে টাইম আছে, যে টাইমটা ঢুকতে দেয়, তো সেই টাইমটা গিয়ে আমি একটু দেখলাম, তো ওর সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, চলে এলাম। তো তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যে দাদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে বাড়ি ফেরে। যেহেতু মা নেই বাড়িতে, বাবা একা আছে, সেও চিন্তা ভাবনা করছে। তার তো মানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই বন্ধ, যেহেতু নিজের ছেলে মেয়েদের কিছু হলে কিন্তু বাবা মার সব থেকে বেশি চিন্তা হয়। আর যেহেতু মা নেই, বাবার ভীষণই মনটা মানে পড়ে আছে ছেলের জন্য। যাই হোক, সেটা সবার হওয়ার কথা। আর তোমাদের দাদা ভাই এই মাত্র বাড়ি এলো, আমি বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, যেহেতু তোমাদের দাদা ভাই ওখানে ছিল। আর মেয়ে যেহেতু বাড়ি ছিল, তার কোকো ছিল যেহেতু, আর কোকোর খাবারটাও তৈরি করতে হতো, সেই কারণের জন্য আমি আরো তাড়াতাড়ি চলে এলাম।
আর এত গরম পড়ছে, তো একদম কি বলবো, এতটা গরমের মধ্যে মানুষের নাজেহাল অবস্থা। তার মধ্যে এরকম একটা ঘটনা, সত্যি কথা বলতে কি মানে আহ, মনটা ভীষণ খারাপ লাগছিল। তার মধ্যে এত গরমে নিজেও যেন ভীষণ অসুস্থ ফিল করছে সারাদিন পর এসে। আর সত্যি কথা বলতে আর কিছু বলার নেই। যাদের মা না থাকে তাদের সত্যি কথা বলতে কেয়ার করার কেউ থাকে না, যেটা দেখলাম আজকে। আহ, আর কিছু বলার নেই, বললে অনেক কিছু বলার হয়ে যায়, অনেকের খারাপ লাগতে পারে। বাট আজকের দিনে গিয়ে দেখলাম, যেটা দাদার কাছে গিয়ে পাশে মানে কয়েকজন মানুষ ছিল না ছিল, তো ভীষণই খারাপ লাগলো। যেহেতু সবাই একটা ওকেশন নিয়ে ব্যস্ত, কিন্তু আহ কোন মানুষের কি হচ্ছে না হচ্ছে, আজকে জামাই ষষ্ঠী নিয়ে সবাই হয়তো ব্যস্ত, কিন্তু একটা মানুষের এত বড় কিছু হয়ে গেছে। তো তার পাশে দাঁড়ানোর মতো খুব কম সংখ্যক মানুষই থাকে, যারা খুব আপন ভাবে তারাই একমাত্র পাশে এসে দাঁড়ায়, বা সাথে সাথে হয়তো যাদের মন টানে, যারা ভাবে যে একদম কি বলবো, নিজের ভাবে আপন ভাবে, তারাই একমাত্র কিন্তু চলে এসেছিল। আদার্স যারা মানে এই ব্যাপারটাকে সাধারণ ব্যাপার ভাবছে, মানে যেটাকে বলে সাপে কাটা, যেটাকে বলে একটা মারাত্মক বিষয় যেটা, তো সেই জায়গাটা থেকে যারা সামনে এসে পৌঁছায় না, তো সেখানে আর কিছু বলার থাকে না। তো যাই হোক, খারাপ লাগে, এবার যার কর্ম সে করে। তো আমরা সেরকম ভাবে কখনো কাউকে দেখি না, আর দেখবো না ভবিষ্যতে। আর কিছু বলার নেই বন্ধুরা, মনটা অনেকটা খারাপ লাগছে, অনেক দিক চিন্তা ভাবনা করে মনটা খারাপ লাগছে। সেটা তোমাদেরকে মাঝে মধ্যে হয়তো জানানোর চেষ্টা করি, বাট সবটা খুলে বলতে পারি না অনেক প্রবলেমের জন্য। আহ, আর কি বলবো বলো। তো কিছু আর বলার নেই, মানে বলার মতো কোনো ভাষা নেই। আর একটা কথাই লাস্টে বলবো, তোমরা তো আমার পরিবার, আমি জানি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো অনেক ভালোবাসো। তো তোমরা আশা করি সবসময় আমার পাশে আছো, পাশে থাকো। তো তোমরা অন্তত আমার দাদার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। মানে যাই হোক, একটু যখন দেখে আসলাম যে একটু বললো, নিজের মুখে বললো একটু সুস্থ সুস্থ, মানে মনে হচ্ছে, মানে ওর ভালো লাগছে, মানে সেরকম যে খুব অসুস্থ একটা ভাব সেরকম দেখলাম না। তো সেটা দেখে একটু ভালো লাগলো। এখনো ডাক্তারের চিকিৎসাটা চলবে, যতক্ষণ পর্যন্ত ওকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মাথায় টেনশন থেকেই যায়, তাই না? আর যেহেতু তোমরা বুঝতেই পারছো এই জিনিসটা মারাত্মক একটা জিনিস, সেই জায়গা থেকে সবসময় চিন্তাটা থেকেই যায়। তো সেই জন্য মনটা সত্যি কথা বলতে কি সকাল থেকে ভীষণই খারাপ, সকাল থেকে কিচ্ছু খাইনি, মানে সেরকম কিছুই খাইনি। আর আজকে তো আমাদের সত্যি কথা বলতে জামাই ষষ্ঠীতে তেমন কিছু খেতেও নেই, আজ জিনিস কিছু খেতে নেই। আর বাড়ি এসে কিচ্ছু খাইনি, শুধু একটুখানি ফ্রিজ থেকে বার করে একটু মিষ্টি দই খেয়েছি, আর সারাদিন আর কিচ্ছু খেতেও ইচ্ছা করেনি, আর খাইও নি। অনেক কথা ভাবছিলাম, অনেক কথা মনে হচ্ছিল, তার মাঝখান থেকে দাদার এত বড় একটা ঘটনা ঘটে গেল। আর কিছু বলার নেই। আর ভগবানকে আমিও বলবো যে ভগবান আমাদের একটু ভালো রাখো, দাদাকে একটু সুস্থ করে দাও, মামুনুষা দাদাকে একটু সুস্থ করে দাও, দাদা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আর বাবাও সেই চিন্তা করছে। তো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, মনটা ভীষণই খারাপ লাগছে। তোমার দাদা ভাই মাত্র বাড়ি এলো, স্নান করতে ঢুকেছে, আর বলতেও ইচ্ছা করছে না, যেহেতু চারিদিকের সমস্ত কিছু চিন্তা ভাবনা করে না নিজেও আস্তে 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 যেন অসুস্থ হয়ে যাচ্ছি। কিছু আর বলার নেই, মনটা সত্যি ভীষণ খারাপ লাগছে এমন একটা দিনে। আহ সে যায় না যায়, বাপের বাড়ি যায় না যায়, কিন্তু যদি শুনি যে দাদা বাবা সুস্থ আছে, যেখানে মা নেই, ওরা সুস্থ থাকলে শুনতেও ভালো লাগে দূর থেকে। কিন্তু এরকম হঠাৎ করে এমন এমন ঘটনা হয়ে যায় যেগুলো নেওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো তোমরা সেভাবে আমার পাশে থেকো, এই আশা তোমাদের কাছে করব। আর আর কিছু বলার নেই, যেহেতু আজকের দিনে অন্তত এতটাই মন খারাপ লাগছে যে আর কিছু বলার নেই। তোমরা সবটাই বোঝো, জানো, তোমরাও কোনো ফ্যামিলিতে বিলং করো, তোমরা সবকিছুই বুঝতে পারছো, আমি সবকিছু ভেঙে বলতে পারছি না। তো এইটুকু বলবো, মনটা ভীষণ খারাপ। আর জামাই ষষ্ঠীর দিনে মেয়েরা যখন বাপের বাড়ি যেতে পারে না তখন কতটা মন খারাপ হয় সেটা তোমরাও জানো। তার মধ্যে সেই এক মন খারাপের মাঝখান থেকে এই একটা বড় ঘটনা, সেটা আরো মন খারাপের। মানুষের জীবন মরণের যেখানে একটা প্রশ্ন, সেটা আরো বেশি মন খারাপের। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমার দাদা সুস্থ হয়ে আসে, আর তোমরাও একটু প্রার্থনা করো আমার দাদা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে।